নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাতে চলেছি প্রিন্টারের যে ইঙ্ক প্রবলেমগুলো সেটাকে কিভাবে সলভ করা যায়। চলুন তাহলে প্রথমে প্রিন্টারটাকে আমি ওপেন করে নিই। এটা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুপাশে দুটো কালির ঢালার জায়গা রয়েছে। এই দুটোর ঢাকনাটা আমি প্রথমে উঁচু করে রাখবো যাতে ভিতরে বোঝা যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালো একটা ঢাকনা দেওয়া আছে। ঢাকনাগুলোর স্ক্রু আমি খুলে নেবো। তিনটে স্ক্রু আছে, তিনটে স্ক্রুই খুলে নেবো। এই তিনটে স্ক্রু খুলে নেওয়ার পরে আমি কী করবো, ঢাকনাটাকে আস্তে আস্তে এদিকে টান দেবো। টান দিলেই বেরিয়ে চলে আসবে। এরপরে কাজ হবে যে নীল রঙের আর একটা দেখছেন ঢাকনা এখানে রয়েছে, এটার থেকে পাইপটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এটাকে চাপ দিয়ে সামান্য বাইরের দিকে টান দিলে, মানে নিজের দিকে টান দিলে এটা বাইরে চলে আসবে। এটা বাইরে চলেও আসছে। এবার এটাকে আমি একটু দূরে সরিয়ে রাখবো। রাখার পরে বাঁদিকে কালার, যেটা কালারের ইঙ্ক আছে যেগুলোতে, এটাকে আমি হালকা চাপ দিয়ে উপরের দিকে তুলে দেবো। ডান দিকেরটাও ওইভাবেই হালকা চাপ দিয়ে উপরের দিকে তুলে দেবো। আর এটাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে তুলে দিচ্ছি। এবার আমার সিরিঞ্জের প্রয়োজন হবে। 4টে সিরিঞ্জ হলে ভালো হয়, কিন্তু আমার কাছে দুটো সিরিঞ্জ আছে। এই দুটো সিরিঞ্জ দিয়ে কাজ চালাবো। সিরিঞ্জগুলোকে প্রথমে খুলে নেব। এটাকে আমি প্রথমে ব্ল্যাক কালিটা, মানে বাঁ পাশে যে ঢাকনা দেখতে পাচ্ছেন এই যে কালির, এটা এখান থেকে কালিটা আমি বের করবো। তার জন্য এটাকে প্রথমে আমি নিচের দিকে নামিয়ে দিতে হবে। এখন উপরের দিকে মানে লক করা আছে, নিচের দিকে যখন আমি কালি টানবো তখন এটা নিচের দিকে নামাবো। নিচের দিকে নামিয়ে দিচ্ছি এখন, কারণ কালি টানতে হবে আমাকে। হাওয়াটা পুরো বের করে নেওয়ার পর কালিটাও বের করতে হবে এমন পরিমাণ চাই। প্রথমে হাওয়াটা বেরোচ্ছে, কালি এখনও আসেনি সিরিঞ্জের মধ্যে। তার জন্য আবার আমাকে ঢাকনাটা উপরের দিকে করে দিতে হলো। হাওয়াটা বের করে বাইরে দিচ্ছি। এটা আবার কালি টানতে হবে। কালিটা অনেকটা টানলেও অসুবিধা নেই, পরে আবার ইঙ্কের ড্রামের মধ্যে এবার ইঙ্কটাকে ঢেলে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন যে এই সাদা নালটায় কালো কালি চলে আসছে। কালো কালি পুরো সুইচটা যতটুকু পারি টেনে নিই কালিটা। এই কালিটার বা পাশে যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনার মধ্যে এবার দিয়ে দিতে পারি। এবার এটাকে ওপেন করে দিতে হবে যাতে হাওয়াটা না ঢোকে। সবসময় মনে রাখতে হবে কালি টানার সময় নিচে রাখতে হবে ঢাকনাটা। কালি টানা হয়ে যাওয়ার পর আবার উঁচু করে দিতে হবে এবং দুপাশের ঢাকনাই উঁচু থাকবে। আর এটার কাজ কমপ্লিট। এটাকে লাগিয়ে দিলাম। আর এটাতে রং রয়েছে কালার কালি। এই ঢাকনাটা উঁচু রয়েছে এবং রং যখন আমি কালিটা টানবো, টানার সময় ঢাকনাটাকে আমাকে নিচে করে দিতে হবে। এখন নিচে করে দিচ্ছি। নিচে করে দেওয়ার পর দেখুন কালিটা আমি টানছি, আসছে। লাল কালিটাকে বের করে দিচ্ছি। হাওয়াটাও বেরিয়ে গেছে, কালি একবারে বেরিয়ে গেছে। আর এই কালিটাকে আমি এর মধ্যে দিতে পারি। এবার আরেকটা সিরিঞ্জ দিয়ে যেগুলো আর একটা কালিকে এরকম টেনে বাইরে গেলেও হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু ওর কালিটা কিছুটা বের করতে হবে। হাওয়া বেরোচ্ছে, এখন কালিটা আসছে, হলুদ কালিটা বেরিয়ে গেছে। আর ঢাকনাটাকে আর উপরে তুলে দিতে হবে। আর যে নীল কালিটা আছে সেটাকে আমি বের করছি। বের করার জন্য প্রথমে ঢাকনাটা নিচে নামাতে হবে। আর কালি যখন টানা হয়ে যাবে সিরিঞ্জের মধ্যে, তারপরে আবার ঢাকনাটাকে কিন্তু উপরে দিতে হবে, উঁচুর দিকে তুলে দিতে হবে, নাহলে আবার হাওয়া ঢুকে ভিতরে কালিটা নিচের দিকে নিয়ে যাবে। এবার হয়ে গেছে আমার। এবার কী করবো, একটু মুছে দিচ্ছি। এটাকে হালকা চাপ দিয়ে চেপে ধরে লাগিয়ে দিলে নিচের দিকে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। লাগানো হয়ে গেছে ক্যাপগুলো, একটু চাপ দিই। এবার আমার করতে হবে যে ঢাকনাটা আছে এটাকে ঠিকভাবে যেরকম বসানো ছিল সে বসে দিতে হবে এবং আস্তে আস্তে ঘষে নিয়ে যেতে হবে এগুলোকে। এবং ডান পাশে হচ্ছে ব্ল্যাক কালি এবং বাঁ পাশে কালার কালি আছে। ডান পাশে ব্ল্যাক থাকবে, ডান পাশে ব্ল্যাক, বাঁ পাশে কালার। এবার আস্তে আস্তে ঢাকনাটাকে নিয়ে চেপে বসিয়ে দেবো। স্ক্রুগুলোকে এবার লাগিয়ে নেবো। তিনটে স্ক্রু আছে, তিনটেকে আমি লাগিয়ে নেবো ধীরে ধীরে।
আর এই পাশেরটাও লাগিয়ে নিচ্ছি স্ক্রুগুলো লাগানোর পরে আমার যে নলটা আছে, যে কালির পাইপগুলো, এগুলোকে ঠিক মতো যে দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে করে দিকে নিয়ে যেতে হবে, এবং পাইপগুলো যেন কোনো রকম প্যাঁচ না পড়ে বা কোনো রকম চাপ না লাগে সেগুলো খেয়াল রাখতে হবে। এরপরে এই যে সাদা প্লাস্টিকের এটা দেখতে পাচ্ছেন, এই ফিতেটাকে এখানে লাগিয়ে দিতে হবে, লাগানোর জায়গা আছে, এটাকে ভালো করে চেপে ধরে লাগিয়ে দিতে হবে, উপরে কালো ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, দিয়ে স্ক্রু দিতে হবে। আর ব্ল্যাকটা সবসময় লেখা মানে ব্ল্যাক আর সিতে কালার কালি, ব্ল্যাক কালিটা সবসময় ডান দিকে থাকবে। আর এইভাবেই লাগাতে হবে এটাকে। লাগানো হয়ে যাওয়ার পর দুটো ইঙ্কের ঢাকনা নিচের দিকে নামিয়ে দিতে হবে। এখন আমার প্রিন্টারটা পুরোপুরি ওকে ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।